হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আগের দিনে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমি বর্তমানে কি কি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। তার মধ্যে আপার প্রাইমারি রয়েছে, ডাব্লিউপিকেপি এবং এসএসসি জিডি রয়েছে। তো আমি আজকে আপার প্রাইমারির সিলেবাস এবং আমার কাছে কি কি বই রয়েছে এবং আমি কিভাবে শুরু করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবং অন্য কোনো ভিডিওতে আমি ডাব্লিউপি কেপি এবং এসএসসি জিডি রিলেটেড ভিডিও আমি শেয়ার করব। তো যাই হোক, আজকে প্রথমে আমি আপার প্রাইমারির কথা বলি। এবারই প্রথম পরীক্ষা দেব। যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে আমাদের প্রথমে পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানা উচিত। তো আমি সেই সিলেবাস সম্পর্কে আমি জেনে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আপার প্রাইমারি আমি যে সিলেবাসটা আজকে দেখে নিয়েছি সেটা রয়েছে, সেটা 2025 সালের। হয়তো যদি নোটিফিকেশন বেরোয়, নতুন কিছু অ্যাড করে, তখন তোমাদের সাথে শেয়ার করব। পুরোনো সিলেবাসটা রয়েছে সেটা বলছি। প্রথমে রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, এটা রয়েছে 30 নম্বরের। আর এরপর রয়েছে ইংলিশ এবং বেঙ্গলি, এটাও 30-30। সায়েন্স এবং আর্টস উভয় স্টুডেন্টের জন্যই কম্পালসারি। এছাড়াও সায়েন্স স্টুডেন্ট যারা সায়েন্সে রয়েছে তাদের জন্য রয়েছে সায়েন্স এবং ম্যাথামেটিক্স রয়েছে, এটা 60 নম্বরের। আর যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য রয়েছে সোশ্যাল স্টাডিজ বলে একটা সাবজেক্ট, তার মধ্যে রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড পলিটি, এটাও 60 নম্বরের রয়েছে। মানে টোটাল আপার প্রাইমারি পরীক্ষা হচ্ছে 150 নম্বরের। আমার কাছে আপাতত কিছু কিছু বই রয়েছে, সেগুলো থেকে আমি আপাতত প্রস্তুতি নেব। যদি পরে কোনো বই দরকার হয় আমি অবশ্যই কিনে নেব। তো আপাতত যেগুলো বই রয়েছে আমি যেখান থেকে শুরু করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। চলো, প্রথমে রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির যে বইটা আমার কাছে রয়েছে, চলো এটা রয়েছে রীতা পাবলিকেশনের এই বইটা রয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির। এটা আমি টেটের যখন প্রস্তুতি নিচ্ছিলাম তখন এই বইটা নেওয়া, কিন্তু বর্তমানে তো টেটে আমরা বুঝতে পারবো না যে এলিজিবিলিটি হচ্ছে ডিএলএড অবশ্যই করতে হবে, কিন্তু বিএডরা এখন এলিজিবল না। তো সেজন্য এই বইটা, আর তখন ভাবছিলাম যে হয়তো কোনো কাজে দেবে না, তো যাই হোক আপার প্রাইমারির জন্য আবার কাজে দেবে। তো এই বইটা রয়েছে রীতা পাবলিকেশন, তোমরা এই বইটা নিতে পারো, এই বইটা ভালো আছে। এছাড়াও তোমরা ইউটিউব দেখে কোনো ভালো বইও নিতে পারো। ইংলিশের জন্য আমার কাছে রয়েছে এসপি বক্সি স্যারের এই ইংলিশ গ্রামার বইটা, এটা আমার ডাব্লিউপি কেপি জন্য কাজে দিয়েছে, তখনই নিয়েছিলাম। এছাড়াও বেঙ্গলি রয়েছে, বেঙ্গলির জন্য আমার যে ব্যাকরণটা, ওটা হচ্ছে এই যে এই বইটা রয়েছে বাণী সংসদের এই বইটা। দেখতে পাচ্ছ বইটা অনেক পুরনো বই, এটা আমার দিদির বই, এটা অনেক বছর আগে। যাই হোক, এই বইটার কথা বলতে গিয়ে একটা কথা বলি। ছোট যখন ছিলাম, যখন স্কুলে পড়ি, তখন বাবা একটা কথা বলতো যে যে কোনো ক্লাসের বই কখনো বিক্রি করতে নেই, বিক্রি করতে দিত না। কারণ বলতো যে কোন বই কখন কাজে দেয় আমরা নিশ্চয়ই জানি না। আর বিশেষ করে ব্যাকরণ এবং ইংলিশ গ্রামার, যে কোনো ক্লাসেই ওঠো না কেন তোমার ব্যাকরণ এবং গ্রামার কাজে দেবে। তো তাই কোনোদিন বই বিক্রি করিনি। তো এটাই হচ্ছে তার মধ্যে একটা বই, বাণী সংসদে। যতই যাই বলো, পুরনো বইয়ের প্রতি একটা আলাদাই অ্যাট্রাকশন কাজ করে। আরেকটা সাবজেক্ট রয়েছে সোশ্যাল স্টাডিজ, এটার জন্য আমার কাছে একটা বই রয়েছে। এটা আমি আপাতত ডাব্লিউপি কেপি যে প্রস্তুতি নেওয়ার জন্য আমি যে বইটা কিনেছিলাম, এই যে নীতিশ সিংহানিয়া এই স্যারের বইটা, ডাব্লিউএসএস ম্যানুয়াল, এই বইটা থেকে আপাতত প্রস্তুতি নেব। কারণ সোশ্যাল স্টাডিজের মধ্যে আমাদের রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি। আর তোমরা তো জানোই যে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি একই থাকে সব বইতেই। মানে হয়তো কোনো বইতেই হচ্ছে ডিটেলসে আলোচনা করা থাকে, কোনো বইয়ে হচ্ছে সংক্ষিপ্তভাবে। তো যাই হোক, আপাতত আমি এই বই থেকেই প্রস্তুতি শুরু করব। কাছে যদি কোনো জিকে বই থেকে থাকে তো সেই বই থেকেও তোমরা আপাতত প্রিপারেশন নিতে পারো। তো এই গেল আমার বইয়ের লিস্ট, সিলেবাস এবং বইয়ের লিস্ট আজকে আমি শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। এবং তোমরা কে কে আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ, কে কে ডাব্লিউপি কেপি এবং এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজেদের খেয়াল রেখো। টাটা।